حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. إن الله جوز في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. आ गया वो नूर वाला जिसका सारा नूर है, नूर अंदर नूर बाहर, सारा दुनिया नूर है। सलातुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुनिया हबीब अल्लाह अलैकुम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फस्अलू अहला ज़िक्री इन कुंतुम ला तअलमून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अला। उपस्थित বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে আগত সত্যিকার প্রকৃত মুমিন সুন্নি মুসলমান, আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত, ফাঁত মত বিশ্বাসী, বিশেষ করে সময়ের দাবি যে মাসলকের নাম নেওয়া না হলে প্রকৃত সুন্নি সেনা বড়ই মুশকিল কঠিন বিদায় 1400 শতাব্দীর মুজাদ্দিদ, যার লিখনীকে সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি করেছেন, আমাবস্যা রাত্রির মতো অন্ধকার ছিল, কুফরি শিরিক বিদাত বাতিলের দুশমনে রাসূলদের চতুর্দিকে অন্ধকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যক্তি পাঠালেন, স্বয়ং সম্পূর্ণ জ্ঞানী, জরুরতের অনুযায়ী অনুপাতে জ্ঞান গরিমা দান করে পাঠিয়েছেন। সে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার লিখনী, ওনার প্রচেষ্টায় অন্ধকার সরে গেল, আবার আলো ফিরে আসলো। সে আলোতে অনেক মুমিনেরা ঈমান পেয়ে, ঈমান নিয়ে আমল করতেছেন। সে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ মাসলকে আলা হযরত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে সেই পথের প্রতীক হয়ে ইস্তিকামত থাকার তৌফিক দান করুক, আমিন। পবিত্র কালামে পাক থেকে সূরা আম্বিয়া আয়াতে পাকের কিছু অংশ তেলাওয়াত করেছি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেন, গ্রামে গঞ্জে যে বা যারা আছেন, বিশেষ করে আপনাদের খেদমতে আরস
যদি নসিবে তকদীরে জোটে থাকে তাহলে ফিরে আসা যাবে, আর নতুবা ধরে নিতে হবে তকদীরে নসিবে ঈমান নাই, জাহান্নাম অবধারিত হয়ে গেল। তবু আজ মাহে রমজান মাসে জুমার দিন দোয়া করি, যারা পথভ্রষ্ট হয়ে পথহারা হয়ে এলোমেলো হয়ে গেল, পথহারা হয়ে বিচ্ছিন্ন হয়ে পথহারা হয়েছ, আল্লাহ আপনাদেরকে আবার পুনরায় সরল সহজ সুজাপথ আহলে সুন্নাত ওয়াল জামাতের মত সেই পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে আরজ করছি, যারা বর্তমান সময়ে কিছু কিছু যুবক ভাইয়েরা এমনইভাবে উড়ে পড়ে আছেন, লেগে আছেন, দাবি করেন নিজেকে আমি আহলে হাদিস। এতে আমি সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো, এখানে তো একটা চিন্তার বিষয়। সুবহানাল্লাহ বলাও যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না, আহলে হাদিস নাম শোনা গেলেও বলতে হবে নাউজুবিল্লাহ। কেন বাবার আপনারা কোনো রাগ করবেন? রাগ করেন না। আমরা আপনাদেরকে প্রশ্ন করব, কোরআনের মর্যাদা বেশি না হাদিসের মর্যাদা বেশি? ওজন দেওয়া হলে, মাপ দেওয়া গেলে দোনোটাও যদি সমান হয় তবু কোরআনের পজিশন মর্যাদা বেশি। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করল, হুজুর, একটি জায়গায় একটা কোরআন শরীফ, আরেকটি জায়গায় একটি হাদিস শরীফ, দুই জায়গায় আছে, আমরা যদি দুটোকে এক জায়গায় রাখতে হয় তাহলে কোনটার উপর কোনটা রাখতে হবে? দয়া করে বলে খুশি হব। সুবহানাল্লাহ। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, প্রথমে হাদিস শরীফটি রাখবেন, হাদিস শরীফের উপর কোরআন থাকবে। সুবহানাল্লাহ। যেন কোরআনের হাদিসের ছাপে যেন কোরআনের ছাপ না খায়, কিন্তু কোরআনের ছাপটা হাদিসের পরে তার অসুবিধা নেই, তাহলে কোরআনের মর্যাদা বেশি। এটা আমার শিক্ষিত ভাইয়েরা যদি একটু যদি মাথা একটু খেয়াল করলে আর অন্য অন্য দিক দিয়েও যদি চিন্তা করে দেখেন তা আরো ভালো বুঝে আসবে। এটা যেটা আমি প্রকাশ করে বলা অসম্ভব। আমি বাংলা শিক্ষিত ভাই যারা মাদ্রাসায় পড়েন তাদেরকে বুঝার জন্য আরেকটি বলবো, অতীতকালের সিগার ভিতরে অর্থাৎ রুফ মাঝি সিগার ভিতরে 14টি সিগা আছে। 14টি সিগার মধ্যে 6টি সিগা গায়েবের জন্য, অর্থাৎ অনুপস্থিত ব্যক্তিদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ সে করল, সে মারল, সে ধরল। আরেকটি আছে তুমি করলে, তুমি ধরলে, তুমি মারলে, অর্থাৎ আমি করলাম। তাহলে তিনটা জিনিস হয়েছে। একটি হলো কি করলো, করলে, করলাম। সে, তুমি, আমি। সে, তুমি, আমির ভিতরে মুযাক্কার স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ সেনার জন্য সেখানে তার উপর জবর, তার নিচে জের। তার উপর জবর থাকলে সেটা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ বুঝাবে, আর যে তার নিচে জের থাকলে সেটাকে স্ত্রীলিঙ্গ বুঝাবে। আমি সেদিকেও আর যাব না। যদি বিভাগ থাকে আলহামদুলিল্লাহ এতটুকু যথেষ্ট। তাহলে বোঝা গেল আপনারা আমরা সবাই এক বাক্য স্বীকার করতে হবে কোরআনের মর্যাদা বেশি।
আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, হাদিস কোরআন শরীফ বলেন জিবরিলের মাধ্যমে বিদায় কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়া যাবে, কিন্তু হাদিস শরীফ দিয়ে নামাজ পড়া যাবে না। এই দিক দিয়েও দেখা যাচ্ছে কোরআনের মর্যাদা বেশি, কিন্তু কোনোটা আবার কোনোটা থেকে ভিন্ন নয়, আলাদা নয়, পৃথক নয়। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করব, তা আপনারা আল হাদিস কেন নাম রাখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের ভেতর থেকে 9 লক্ষ হাদিস কম বা বেশি, আর কোরআন শরীফের ভেতর থেকে একটা দলিল আপনারা আমাদের কাছে উপস্থাপন করেন বা তুলে ধরেন যে সাহাবায়ে কেরামেরা আহলে হাদিস ছিলেন, আমরা আহলে হাদিসের অনুসারী। আশা করি সূর্য পশ্চিম দিকে উদিত হবে কোনোদিন দেখাতে পারবে না, কারণ যেটি নাই কিভাবে দেখাবেন? যেমনি ভাবে সূর্যের আলোতে যেমন অন্ধকার পাওয়া যায় না, তেমনি ভাবে আহলে হাদিস এই গ্রুপ, এই নামে গ্রুপ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কোনো মনীষীর ভিতরে এটাই ছিল না। তাহলে আপনাদের এই নামটাই সম্পূর্ণ গলত, গুরুত্বতার লক্ষণ। আশা করব সবাই ফিরে আসবেন। আসুন তাহলে আমরা এবার কোরআনের ভিতরে একটু প্রবেশ করব। তা আমরা কোন পথে যাব, কোন রাস্তা ধরব? যদি আমরা, আপনারা যে আহলে হাদিস নাম দিয়েছেন, যে আহলে হাদিসের ভিতরে তা আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে তো উল্লেখ আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার তরিকা, আমার সাহাবায়ে কেরামদের তরিকাকে তোমরা আঁকড়ে ধরো। তো দুটোটি একত্রিত করলে, এই সুন্নত আর ওই সুন্নত, দুইটি সুন্নত একত্রিত করলে সেটাকে আহলে সুন্নাত বলা যায়। এটা তো হাদিসে আছে প্রমাণ, সুন্নাত, কিন্তু আহলে হাদিস তো পৃথিবীতে নেই। এটা কিভাবে কোন সময় এই নামে নামকরণ করে একটা দল গ্রুপ করলো, সে ভালো জানে। কিন্তু আসলে আশা করবো আপনারা ফিরে আসবেন। আর যারা বর্তমান সময়ে যারা আহলে হাদিস, আমার যুবক ভাইয়েরা করতেছেন, আমার ছেলের সমবয়স্ক, আচ্ছা বলুন তো, তুমি তোমার মায়ের পেটে কত মাস ছিলা? 9 মাস 10 দিন। আমাদের দেশে প্রচলিত আছে 10 মাস 10 দিন। তো 10 মাস 10 দিনের ভিতরে তোমার মায় তোমাকে পেটে রেখে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, 3টা ইসলামের বড় বড় রাত পেয়েছিল। আমার যুবক ভাইদেরকে বলছি, আর কি যারা আহলে হাদিস এখন যারা অনুসরণ করতেছ, তোমাদের মায় তোমাদেরকে পেটে রেখে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, শবে বরাত 5টি রাত্রের ভিতরে 4টা রাত্রি অবশ্য পেয়েছে। ওই রাত্রিতে জেগে জেগে তোমাকে পেটে রেখে ইবাদত করেছিল। সুবহানাল্লাহ। তুমি মায়ের পেটে থাকা অবস্থায় শবে বদর দেখেছ, তুমি মায়ের পেটে থাকা অবস্থায় তুমি শবে বরাত দেখেছ, তোমার মায়ের নামাজ পড়তে তুমি দেখেছ, শবে কদর তুমি দেখেছ, তোমার মায় তোমার পেটে রেখে তোমার মা 20 রাকাত তারাবি পড়েছে। সুবহানাল্লাহ। কি ভাই আহলে হাদিস, আমার ছেলের বয়স্ক, তোমরা তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো, তোমাকে পেটে রেখে তুমি তখন খেলতা তোমার মায়ের পেটে, আর তোমার মা বসে বসে রাত জেগে জেগে ইবাদত করতো, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ আর 20 রাকাত নামাজ পড়তো। তুমি দেখেছিলা, কিন্তু ভুলে গেছো। এটা কি আমার অপরাধ? যদি বলে এমন কেমন কথা, যেমন আমার বড় পুষ সাহেব মায়ের পেটের ভিতর থেকে 18 পারা মুখস্থ করে এসেছিল। এটা কিভাবে শিখলো? কিন্তু গোসব পাখিটা ভুলে না, এটা কেরামত। আমরা 2টা জিনিস ভুলে গেছি। একটা হলো যখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই বলেছিলাম যে বালা, হ্যাঁ। কিন্তু সেই ঘটনা, সেই মাহফিলটার দৃশ্যটা আমাদের এখন আর
স্মরণ নেই। ঠিক তেমনিভাবে মায়ের পেটের সময়টাও আমাদের স্মরণ নেই, কিন্তু অথচ দেখেছি। আচ্ছা বলুন তো, তাই তোমার মায়ের পেট থেকে তুমি কোন অবস্থাতে এসেছিলা? কি আহলে হাদিস নামে সবাবরাদের বিপক্ষে 20 রাকাত তারাবি তোমার আব্বা তোমার আম্মা পড়েছে? এটা জবাব দেবেন কি? নিশ্চয় কোনো না কোনো বিষয়ে স্বার্থের কারণে আপনারা আপনাদের মা বাবার এই শরীয়ত ভিত্তিক দলটি ছেড়ে দিয়ে আপনারা পথহারা হয়েছে। আশা করব ফিরে আসবেন, কিন্তু আল হাদিস নামে এই ধরনের কোনো গ্রুপের নাম হাদিসে নেই। আর তাহলে আল হাদিস যদি হয়, তাহলে আহলে কোরআন কারা হবে? তা আপনাদেরকে কোরআনের কোনো প্রয়োজন হবে না? আচ্ছা আসুন, আশা করব আল হাদিস নামে পৃথিবীর কোন গ্রন্থের ভিতরে আল হাদিস লেখা নাই। আচ্ছা এবার বলুন আপনারা, হাদিসের ভিতরে কয়টি বিষয়ের উপর সুদ নেওয়া, বদলা বদলি করলে কয়টা জিনিসের উপর সুদ হবে? সেটা মাত্র আছে হাদিসের মধ্যে 6টি জিনিস উল্লেখ আছে। আহলে হাদিসের বাইরে আপনারা যাবেন কোথায়? এবার 6টি জিনিস। বাবু আপনারা কিতাবুর রিবার ভিতরে দেখবেন, বিস্তারিত আলাপের আমার দরকার নাই, আপনারা তো আহলে হাদিস, হাদিসের ভান্ডার দেখেন। 6টি জিনিসের উপর লেনদেন করলে বেশি বাড়তি করে সুদ হবে, কিন্তু টাকার কথা তো উল্লেখ নাই, চিনির কথা উল্লেখ নাই, মশারের কথা, কেশারির কথা, আরো অনেক পণ্য রয়েছে যে পণ্যের কথা উল্লেখ নাই। এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম সাহেবগণ আরো অনেকটা পণ্যের উপর সুদ ওইভাবে লেনদেন করলে সুদ হবে। এটা তো ইমামদের, মুস্তাহিদিন ইকরামদের যোগ্যতা ছিল। আলহামদুলিল্লাহ। আপনারা যাবেন কোথায়? তাহলে আপনাদের মা বাবা আপনাদেরকে ভুলে জন্ম দিছে। আচ্ছা আপনাদের আরেকটি আপত্তি যে আপনারা 8 রাকাত তারাবি পড়েন, ভালো কথা। আর আমরা পড়ি কত রাকাত? 20 রাকাত। তোমার মার কাছে যাও, তোমাদের এলাকার বাড়ির গুরুস্থানে গিয়ে জিজ্ঞাসা করো মৃত্যু ব্যক্তিদেরকে, কত লক্ষ কত হাজার মানুষ কবরস্থানে শুয়ে আছে। ওখানে গিয়ে জিজ্ঞেস করো এমন একজন ব্যক্তি গুরুস্থানে আছে কিনা 8-10 রাকাত পরে গেছে, নাকি 20 রাকাত পরে তারা কবরস্থানে শুয়ে আছে, জিজ্ঞাসা করো। আমার মনে হয় বাংলার জমিনে এমন কোনো কবরস্থান নেই যে কবরস্থানের মধ্যে 20 রাকাত পরে সবাই নবীর সাথে সাক্ষাৎ দিয়েছেন, কিন্তু 8 রাকাতের কোনো মুদ্রার কবরে এখনো যায়নি। যাবে ভবিষ্যতে, তোমরা মরলে যাবে, এখনো যায় নাই। 20 রাকাত করে মানুষ এখনো, 8 রাকাত 10 রাকাত করে মানুষ এখনো মরে নাই। তোমরাই মরলে তোমরাই উদ্বোধন হবে, কিন্তু কোন গুরুস্থানের মধ্যে 8 রাকাত 10 রাকাতের মুসল্লি তারাবি নামাজ পড়ে মানুষ এখনো দফন করা হয়নি। তোমাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে আশা রাখি। আশা করি আবার ফিরে আসবে, যেন 8 রাকাত করে তোমরা মৃত্যুবরণ না করো, আল্লাহর কাছে পানা চাও। এরপরেও আমার একটি প্রশ্ন, আপনারা 8 রাকাত পড়লেন, আমরা 20 রাকাত পড়লাম, ঠিক আছে। আপনারা 8 রাকাতে 8 রাকাত থাকেন, আমরা 20 রাকাত পড়লাম। যে 20 রাকাত যদিও আমরা পড়লাম, এটাকে আমরা শিরিক করলাম না কুফরি করলাম না কবিরা গুনাহ হবে? কোনটা হবে? এটা তোমার দিমাগের ভিতরে আসতে তো হবে। 8 রাকাত নামাজ যেমনি ভাবে তুমি পড়েছো, আর যারা আরো 12 রাকাত বৃদ্ধি করে পড়তেছে তারাও তো তেমনি পড়তেছে। এখানে তো কোনো গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া তো অন্য কাউকে সিজদা দিতে হচ্ছে না। এখানে আপনাদের অভিযোগটা কোথায়? সিজদা দিল তো বাড়তি দিলাম। তোমরা 8 রাকাত নামাজ পড়ছো, 16 বার সিজদা দিয়েছো, আর আমরা 20 বার 20 রাকাত পড়েছি, আমরা 40 বার আল্লাহকে কবলায় সাজদা দিয়েছি। তাহলে তোমাদের চেয়ে আমাদের মর্যাদা বেশি না? যে ইবাদতকে কমানোর চেষ্টা করছেন না, নিজে কমে যাচ্ছেন, একটা দিমাগে রাখবেন। লজ্জার বিষয় লাগে আর কি, আমরা কোন পরিবারের ছেলে কোন দিকে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে বারবার বলি, আপনারা গুরুস্থানকে চেক করেন।
আহলে হাদিসের নাম গন্ধ কোরআন হাদিসের ভিতরে কোথাও নেই। না করিল কোনোদিন সাহাবায়ে কেরামদের মধ্যে, না আছে তাবিনের মধ্যে, না আছে তবে তাবিনের মধ্যে। কোন দিন কোন অবস্থাতে পৃথিবীর এমন কোন গ্রন্থের ভিতরে নেই যে আমরা আহলে হাদিস। নাউজুবিল্লাহ। আছে শুধু কি? সবাই আহলে সুন্নাহ। তাহলে আহলে হাদিস নামে যারা করলো, কোরআনকে অপমান দিল, আহলে কোরআন না বলে যারা আহলে হাদিস বলে, তার পজিটিভ অর্থাৎ ওই আরেকটি নাম দেওয়া হবে। মূলত তারা আহলে হাদিস নয়, এরা আহলে খবিস, আহলে শয়তান, আহলে মালউন, আহলে জাহেল। আশা করব রমজান মাসের ভেতরে সবখানে যুবক ভাইয়েরা তওবা করিয়ে ফিরিয়ে এসে ঈদের দিন নামাজ পড়ার তৌফিক দান করুন, আবার পুনরায় কলমা পড়ে আসার তৌফিক দান করুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা আরো কত সুন্দর সুন্দর কথা বলে যে আমরা মাযহাব কেন মানব, তোমাদেরকে কে শিক্ষা দিল? আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোন প্রাণী মাযহাব ছাড়া নেই। সুবহানাল্লাহ। মাযহাব মানে কি? দলবদ্ধ হওয়া, দলবদ্ধ করা, অনুসরণ করা, একসাথে থাকা, একজন আমির মানা, প্রধান মেনে না মানা, মাযহাব মানা। পৃথিবীর মধ্যে প্রাণী জগৎ আকাশে উড়ে, আবার জমিনেও নেমে, আবার কতগুলো আছে জমিনে শুধু বসবাস করে, আকাশে উড়ে না। এক কথায় সব প্রাণীর মধ্যে প্রত্যেকটা প্রাণী মাযহাব মেনে থাকে। সুবহানাল্লাহ। একটা একটা আমির প্রতিনিধি মেনে থাকে। কেউ প্রমাণ দিতে পারবে না যে মাযহাব মানে না, ইমাম মানে না। এটা তোমাদের বোকামি। তোমাদেরকে কে এইভাবে তোমাদেরকে গোমরাহ করে ফেলিল আল্লাহ রাসূল ভালো জানে। দেখেন তো বাবা, মাযহাব ছাড়া কোনো প্রাণী আছে? আমি তোমাদের বেলায় বলবো, আল হাদিস যারা করো, তোমাদের ইমামকে, তোমাদের গুরু ঠাকুরকে, তোমাদের মুরব্বীকে, তোমাদের আকাবেরকে একজনের নাম বলো। যেমন আল হাদিসের একজন কি জানি নাম, হ্যাঁ, আহমদুল্লাহ না, এর উপর একটা আছে তো, হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানী, লুলবানী, আলবানী, নুলবালু বেগম, নাসিরউদ্দিন আলবানী। আচ্ছা উনি কে? ওনাকে তোমরা এত কেন বেশি চিনো? নিশ্চয় তোমাদের সেটি আকাবের, সেটি তোমাদের মুরব্বী। ওনার লিখিত পুস্তক আদি তোমরা মেনে নাও, ওইটাই আর কি মজাব আর কি। ওনাকে ফলো করো, ওনার লিখনিগুলা, ওনার সিস্টেমগুলা তোমরা মেনে থাকো, ওইটাই আর কি মজাব। বাবা তুমি তো মজাব মেনেছ, তুমি তো ওনার অনুসরণ করতেছ, আবার এত বোকার কথা কেন বলো? এটা একদম মূর্খতার কথা না? বলে যে না আমরা সাহাবায়ে কেরামকে মানবো আর তাবিনকে মানবো, পৃথিবীতে আর কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ, এমনকি মাওলানা রুমি, হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো শত শত মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরামকে আমরা মানবো না। তাদের বক্তব্য আমরা সাহাবায়ে কেরাম আর তাবিন আমাদের জন্য যথেষ্ট। ভালো কথা, তোমাদেরটা আমরা মেনে নিলাম, আমরাও মানবো না। এখন তোমরা কাকে মানতেছ? কাকে মেনে নিতেছ? নাসিরউদ্দিন আলবানী কি সাহাবী না তাবিঈন? না তোমরা কি? তোমাদের বর্তমান যারা তোমাদেরকে লাইভে এসে ভিডিওর মধ্যে এসে তোমাদেরকে পথভ্রষ্ট করতে, সে কি তাবিঈন, সাহাবী না তাবিঈন? না তবে তাবিঈন। জবাব দেবেন কি? যেমনি ভাবে তোমরা বলো মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, মাওলানা রুমি শাহ রাহমাতুল্লাহ সহ ওরা কিচ্ছু না, তো তোমাদের গুলোকে কিছু হবে কেমনি? ওদের বই পুস্তক আমরা পড়বো না, তাহলে নাসিরউদ্দিন আলবানী সহ এখনকার যারা লিখিত বই তোমাদের হাতে হাতে দিয়েছে, ওদের গুলো কেন তোমরা কেন মেনে নেবা? ওদের বই আমাদের প্রয়োজন নাই। এত বোকা মানুষ হলে কি চলে? মাযহাব মানবে না, মাযহাব না মেনে তো, অথচ তুমি মাযহাবের ভিতরে ডুবে আছো, আবার বলে মাযহাব মানে না। মাযহাব ছাড়া কোনো মানুষে এক নাম্বার মাযহাব বেশি বেশি করে মানে যারা, তারা হলো বর্তমান আহলে হাদিস।
তারা এত বেশি তাদের আকাবেরকে মজবুত করে আঁকড়ে ধরছে, অন্য কিছু যদি সত্য বলে তারা ছাড়ে না, তারা এগুলো আসল মজাব মানে। কিন্তু নিজেরাই দুঃখ দিচ্ছে যারা মজাব মানে, তাদেরকে আসলে মজাব মানে তারাই বেশি। কোন মজাব? শয়তানি মজাব, নাসিরুদ্দিন আলবানী তাদের মজাব। আর আমাদের মজাব আছে কোরআনের ভিতরে। তোমাদের মজাব এটা শয়তানের মজাব। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহর কুদরতের জবানে ডাইরেক্ট বলেছেন যে বাবা তোমরা কোরআনের ভিতরে নেই এমন কিছু বাকি নেই। ওয়ালা রাদ্দিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কত সুন্দর খোদার কুদরতের জবানের বাকি, জবানে পাকের বাণী। কোরআনে নেই এমন কিছু নেই, সবই আছে, সব কিছু আছে। আমার আহলে হাদিসের ভাই, কোরআনে নাই কি? সবই আছে। তারপরে আবার আল্লাহ কেন বলল? কয়টি আয়াত আছে এইভাবে? 17টি আয়াতের ভিতরে লেখা আছে, 17টি আয়াত কোরআন শরীফের ভিতরে আছে। কি? শুধু মাযহাব মানার, অনুসরণ করানোর ক্ষেত্রে এখানে বলাই আছে, কোরআনে আছে সবকিছু, নাই কিছু বাকি, সব আছে। তো সব থাকলে আবার কেন আল্লাহ নির্দেশ এত বড় কি গোমরা থাকে? জেনে শুনে কেন জাহান্নামে চলে যাচ্ছে? মন জ্বলে আর কি। সুন্নি পরিবারের ছেলে, মায়ের পেটে, মা আমাদেরকে আপনাদেরকে পেটে রেখে রেখে 20 রাকাত তারাবির নামাজ পড়েছে, দোয়া করছে আমার ছেলে হোক, সৎ হোক। শবে কদর রাত্রিতে 12 রাকাত নামাজ পড়তো, দোয়া করতো। শবে বরাতের রাত্রিতে নামাজ পড়তো, দোয়া করতো। সে মায়ের পেট থেকে এত আমল শিখছো, দেখে এসেছো, দুনিয়াতে এসে ভুলে গেছো। মায় ভুল করে চলে গেল। তো আল্লাহ বলেছেন ফাস আলু, তোমরা সওয়াল করো, প্রশ্ন করো, যা জানো না তা তোমরা জানার জন্য কোথায়? আহলা জিক্রি, গুণীদেরকে, আলিমদেরকে, গুণীদেরকে, গুণীদের কাছে গিয়ে তোমরা সওয়াল করো, প্রশ্ন করো। তোমরা যা না জানো, জানার উদ্দেশ্যে তোমরা প্রশ্ন করো। তো কোরআনে তো সব আছে। আল্লাহ আবার কেন বলল? আল্লাহর কোরআনের চাইতে জ্ঞানী আবার কে হতে পারে? আল্লাহর চাইতে কে আবার গুণী হতে পারে? এটি কি তাহলে এই হাদিস, এই আয়াতটি মনে জয়ীব না? বেশি দূরে না। আহলে হাদিস হাদিসের পর্দায় সই করে, জয়ীবটা মানে না। বেশি দূরে না। কোরআন শরীফের বেলায়ও আসবে অনেক সূরা জয়ীব, অনেক সূরা সহি। নাউজুবিল্লাহ, বেশি দূরে না। এই ধরনের শয়তানের বাচ্চারা এই গ্রুপ থেকে আরেকটি গ্রুপ তৈরি করে দিবে, কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, বেশি দূরে না। আমি বলে যাচ্ছি এই মাসে, হয়তো বেশি দূরে না, আগামী বছরে শোনা যাবে আহলে কোরআন নামে এইভাবে বলবে কোরআনের সব সূরাটি সহি না। নাউজুবিল্লাহ, বেশি দূরে না বাবা, আমাকে মন্দ বলো না। যেমন শিয়ারা কোরআনের ভিতরে কয়টি সূরা? 3টি সূরাকে তারা জয়ী বলে দিছে। নাউজুবিল্লাহ, তার মধ্যে সূরা লাহাব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে এটা বসাইয়েছেন। নাউজুবিল্লাহ, কেননা আবু লাহাব তো তিনি আওলাদ রাসূল, রাসূলের পরিবার পরিজনের ভিতরে অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলবেন না? কোনদিন তো আমরা ভাবিও নাই দিয়ে হাদিস এটা জয়ীব, এটা সহি, এটা হাসান, এটা জয়ীব। এই বিষয়ে কত সুন্দর সুন্দর আলাপ, কথা বললে বলে সহি হাদিস লাগবে। বেশি দূরে না, অল্প সময়ের ভিতরে বের হয়ে যাবে আহলে কোরআন নামে কোরআনের সব সূরা, সব আয়াতগুলা সহি না। নাউজুবিল্লাহ, তাহলে তোমাদের ভাষায় এই আয়াতটি সহি না, কেননা কোরআনে তো সবকিছু আছে। আল্লাহ আবার কেন বললো তোমরা যা জানো জানো না, যা তোমরা বুঝো না, তোমরা জ্ঞানীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। কেন? এর মানে কি?
কোরআনের ভিতরে স্বামী স্ত্রী, স্বামী যদি মারা যায় স্ত্রী কয় মাস, আমাদের দেশে আছে কয় মাস ইদ্যত পালন করতে হয়? 4 মাস 10 দিন। আরেকটি আয়াত আছে এক বছর। আপনি কোন আয়াতের উপর আমল করবেন? আহলে হাদিস। ও আহলে হাদিসরা ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে দোয়া করে ফিরে চলে আসো। অনেক কথা রয়েছে, যা বলার অপেক্ষা রাখে না। ফিরে চলে আসো, কোন আয়াতের উপর আমল করবে। কিন্তু যেটি এক বছর ইদ্যত পালন করতে হবে, আয়াতটি রহিত হয়ে গেছে, 4 মাস 10 দিনটা বহাল রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের ভিতরে এমন জ্ঞান রাখতে হবে, কোন আয়াতটি নাসিখ মনসুখ, আয়াতে মাহকুমা, আয়াতে মুতাশাবা এবং রাসূলের হাদিস সহ সবগুলা ব্রেনে রেখে, চোখে দেখে, জেনে শুনে কোরআনের এবং হাদিসের ভেতর থেকে মাসালা উৎপত্তি করতে পারবে কে? কয়জন আছে? সেই তন্মধ্যে ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। তাই তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। তাই তো আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর সমাধান দিতে পেরেছে। তারপর মুজাব মানবে না কেন? মুজাব তো তোমরাই বেশি মানো। আর পাগলা সাবলামি না করে সহজ সরল পথে চলে ফিরে আসুন। 4টে মুজাব আপনাদেরকে আমাদেরকে উপহার দিয়েছেন, আপনি যে কোনো একটা মাযহাবের অনুসরণ করুন। তবে কামনা করবো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করুন। কেননা তিনি আরো তিনজন মাযহাবের ইমামে আজম আবু হানিফাকে আকাবের হিসেবে মেনে নিচ্ছে। ছেলের কাছে যেমন মাতা পিতা থাকে গার্ডিয়ান, ঠিক তেমনি ভাবে অন্য ইমামদের সবার মুরব্বী হিসেবে মেনে নিলেন ইমামে আজম আবু হানিফাকে। সুবহানাল্লাহ। তোমরা এত সহজে কেন ভুলে গেলেন? যাক, আমি ওইদিকে আর রমজান মাসে আলোচনা দীর্ঘায়িত করব না। চলে আসবেন, ফিরে আসবেন, আহলে হাদিসকে নামটা লিখে লাথি মারে দিয়ে মুছি দিয়ে আহলে সুন্নাতে অংশগ্রহণ করুন। আর এইসব মতবাদীদের কথা দিকে কান দেবেন না। আচ্ছা, আমি আরেকটি কথা আপনাদেরকে বলি। সহিহ হাদিস, ওয়াহাবিদের মুখের বুলি আছে একটা, কথায় কথায় তারা কি বলে? হয়তো শিরিক, হয়তো বিদাত, হয়তো শিরিক, হয়তো বিদাত। এটা তাদের মুখের বুলি। আসলে শিরিকের সংজ্ঞা, বেদাতের সংজ্ঞা সম্বন্ধে তাদের অবগত নেই। জিজ্ঞাসা করলে অনেক ওয়াহাবিরা মুখ বন্ধ হয়ে বোবের মতো বসে থাকে। কারণ ওরা শিখিয়ে দিয়েছেন মুরব্বীরা, এটা শিরিক, এটা বেদাত। আসলে শিরিক আর বেদাতে কোন কাজটি শিরিক, কোন কাজটি বিদাত, এটা তো জানার জ্ঞান আছে। অথচ ওয়াহাবিরা একেবারে বেদাতের ভিতরে ডুবে আছে। তারা বেদাতের ভিতরে ডুবে আছে, রাত্র দিন শিরিকের ভিতরে ডুবে আছে। তাদের ফতোয়া মতে ওয়াহাবিরা শিরিকের ভিতরে ডুবে আছে, তাদের মুখের বুলি। ঠিক তেমনি ভাবে আহলে হাদিসেরও এটা একটা মুখের তারা বুলি। মূলত কিচ্ছু না, তারা ভুলে আছে, ভুলে আছে। যেমন আল্লাহ রাসূল ইসলাম হাদিসে পাকে সুস্পষ্ট ভাবে বলেছেন। কি বলেছেন? মিশকাত শরীফের ভিতরে হাদিসটি আছে, আবু দাউদ শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে উত্তম আমল কোনটি? আফজলুল আমালি, আইয়ুল আফজলুল আমালি, উত্তম আমল কোনটি? আমল মানে কি বাংলাতে বলে কাজ। কাজ মানে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস উভয়টিকে মিলে কি বলে? তরিকার, সুন্নাত রাসূল। অর্থাৎ আহলে সুন্নাত মানে তরিকা, কোরআন এবং হাদিসের নিয়মাবলী মেনে যারা চলে তাদেরকে আহলে সুন্নাতে বলে। তাই আল হুব্বু ফিল্লাহ, কাউকে তুমি ভালোবাসো,
কিভাবে ভালোবাসতে হবে? আল্লাহর ওয়াস্তে। কি হিসেবে? আল্লাহর ওয়াস্তে ভালোবাসতে হবে। কাউকে যদি ভালোবাসো, স্বার্থের জন্য নয়, ধনের জন্য নয়, টাকার জন্য নয়, সম্পদের জন্য নয়, ভালোবাসলে আল্লাহর ওয়াস্তে তোমরা ভালোবাসো। তারপরে ওয়াল বাগুযু ফিল্লাহ, কাউকে যদি কারোর সাথে যদি আদাওয়াতি শত্রুতামি করো, তাও কিন্তু আল্লাহর ওয়াস্তে করে থাকো। সুবহানাল্লাহ। এটা বাণীকার আল্লাহ। এই গেল একটি হাদিস। অপর একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়াল বাগযা লিল্লাহ। সেম একই বাণী। কাউকে ভালোবাসলে আল্লাহর ওয়াস্তে ভালোবাসো, কারোর সাথে যদি আদাওয়াতি শত্রুতামি করে থাকো আল্লাহর ওয়াস্তে করে দাও। ওয়াতা লিল্লাহ, কাউকে যদি তুমি ইফতার খাওয়াও, কাউকে যদি তুমি দান করো, কাউকে তুমি যদি সাহায্য করো, তা আল্লাহর ওয়াস্তে করো, যেন ডান হাতে দিলে বাম হাতে না দেখে। সুবহানাল্লাহ। তারপরে ওয়া মানা লিল্লাহ, কাউকে যদি তুমি দান খয়রাত না করো, তা আল্লাহর ওয়াস্তে করো। তাহলে মনে করতে পাকাদিস তাকমালাল ঈমান, তাহলে তোমার ঈমানটা কি হলো? পরিপূর্ণ আছে বলে প্রমাণ হবে। তাহলে আমি আমার সুন্নি ভাইদেরকে বলছি, আপনারা পথভ্রষ্ট হবেন না। বর্তমান এই যে ওয়াহাবিদের, আব্দুল আহাদ নজদির অনুসারী, দেওবন্দির অনুসারী, আহমদ শফির অনুসারী, মুফতি ফয়জুল্লাহর অনুসারীরা গং, তাদের রীতিনীতি সব কিছু অন ইসলামিক, ইসলামের সাথে কোনো অন্তর্ভুক্ত মোটেই নাই। যদি গভীরভাবে গিয়ে যদি চিন্তা করে, সরকার সহ শুরু করে গ্রামে গ্রামে শিক্ষিত ভাইয়েরা যদি গভীরভাবে চিন্তা করে, তাদের সাথে ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। যদি বলি কেন, আজ আহমদ শফি নেই, পায়খানার খাসরা জায়গার পাশে সে আহমদ শফি শুয়ে আছে, গন্ধে ডুবে আছে, খবরে কোন অবস্থায় আছে জানি না, কত কষ্ট হয়ে যে আছে। ওনার সময়কালীন কি ওরা সরকারের বিপক্ষ হয়ে আন্দোলন করেছিল না? কি জন্য করেছিল? আমার শিক্ষিত ভাইয়েরা চাই আজকে আপনারা চিন্তা করবেন, একা বসে চিন্তা করবেন, এমনি না। তারা কি আল্লাহর ওয়াস্তে করছে না সম্পদের ওয়াস্তে করছে? কোন উদ্দেশ্যে তারা সরকারের বিরোধিতা করেছিল? ঢাকা চত্বরের মধ্যে গিয়ে ওখানে আন্দোলন কি জন্য করেছিল? কি আল্লাহর ওয়াস্তে, কি ধর্মের রক্ষার্থে, না ইসলামের রক্ষার্থে, নাকি স্বার্থ উদ্ধারে? আপনারা কি চিন্তা করবেন না? যাক, যখন তারাই নাকি উতাল পাতাল করতেছে, হাউ মাউ করতেছে, কিসের জন্য? এক মুঠো ভাতের জন্য। উদার্ত ব্যক্তি মানুষের কাছে কি চায়? এক মুঠো খাবার চায়, ক্ষুধার জ্বালায়, পেটের জ্বালায়। কিন্তু তারা কেন মাঠে নেমে অত্যাচার অনাচার করলো? ঠিক আছে, যদি ইসলামের জন্য জিহাদ হয়, তাদেরকে আজ 27 জমিন দেওয়ার পরেও তারা রাজি থাকবে না। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে উদ্দেশ্য যাদের থাকবে, তারা দুনিয়ার লোভ লালসার পিছনে থাকে না। সেই শিক্ষা ময়দানে কারবাল্লাহ। তাহলে দিল তোমাদেরকে মুখ বন্ধ করে দিল, দিল কিছু জায়গা, 80-82 কোটি টাকা, আশেপাশে কিছু সম্পদ যখন দিল, তোমরা ঠান্ডা ক্লিয়ার। কিসের জন্য তোমরা লড়েছিলা? আমার শিক্ষিত ভাইরা কি আপনারা চিন্তা করবেন না? ওয়াহাবি সমর্থক যারা করেন, করতে থাকেন, আমার কোনো আপত্তি নেই। শয়তানের জালে আটকে গেলে তার ফিরে আসা দেয় না, তবু বলি দেখি আসে কিনা ফিরে। দেখো তো তাদের সংগ্রামটি কোন উদ্দেশ্য? ওয়াবাগাজুলিল্লাহ, কি আল্লাহর ওয়াস্তে শত্রুতামি করছে? যদি আল্লাহর ওয়াস্তে, যদি ইসলামের ওয়াস্তে যদি করে থাকে, সেইখানে তো টাকা দিলে আর জমি দিলে কোনোদিন রাজি থাকতো না। নাউজুবিল্লাহ, এটা রাজি হয়ে গেল। এটা কেমন যুদ্ধ, কেমন সংগ্রাম! টাকার জন্য, তারপরে আবার সনদের জন্য।
সনদ দিয়ে কি করবি? তাহলে তোমাদের স্বার্থগুলো হলো কি? দুনিয়া ফায়দা উপার্জনের জন্য। তাহলে আল্লাহ বলছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বারবার বলেছেন যে বাবা, তোমরা কাউকে ভালোবাসলে আল্লাহর ওয়াস্তে ভালোবাসো, কারোর সাথে আদাওয়াতি করলে আল্লাহর ওয়াস্তে করো। সরকার যদি অনইসলামিক কর্মকাণ্ড চালিয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে লড়ো, কিন্তু লড়তে গেলে টাকা দিলে বন্ধ কেন? স্বার্থের জন্য, সরকারের বিপক্ষে নয়, ইসলামের পক্ষে মুঠে নয়। তোমরা তোমাদের স্বার্থের জন্য মাঠে নেমে মানুষের ক্ষয়ক্ষতি করো। মানুষ কিন্তু এখন অবুঝ নয়, মানুষ এখন বুঝে। মানুষ না বুঝে এখন নেই। তাই বলো ওয়াবাগাজালিল্লাহ ওয়াতালিল্লাহ, কাউকে কিছু দিলে আল্লাহর ওয়াস্তে দাও। তাহলে তোমাদের মধ্যে তো আল্লাহর ওয়াস্তে শব্দ টোটালে নাই, ইনটোটালে নাই। দুনিয়ার ওয়াস্তে, টাকার ওয়াস্তে, রোডের ওয়াস্তে, সম্পদের ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলতে দেওবন্দি আকীদাদের কোনোদিন কোন একটি আমল খুঁজলেও পাওয়া যাবে না, নাউজুবিল্লাহ। কিন্তু সুন্নি কয় কারে? নবীর গোলাম কাদেরকে বলে বাবা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ যখন সিংহাসনে ছিল, একজন দূত পাঠালেন হুসাইনের কাছে, কিন্তু হুসাইনের খুব ঘনিষ্ঠ ছিল আমর ইবনে সাদ নামে এক ব্যক্তি। কি নাম? আমর ইবনে সাদ। একেবারে ঘনিষ্ঠ, একেবারে ইত্তিসাল মিলানো, জামার সাথে গায়ে দিলে যেমনি সামদার সাথে আর জামার একেবারে কাছে, এত কাছে ছিল। তখন দুধ পাঠিয়ে বলল, ভাই হুসাইন, চলো আমরা এক হয়ে যাই। তবে যুদ্ধ করাটা তো ভালো হবে না। আমরা তো জানি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একনিষ্ঠ নাতি, কলিজার টুকরা, নূরের পুতুল। তাই আরব কান্ট্রি, আরব দেশ যতটুকু রাজ্য আছে সব রাজ্যের জন্য, রাজ্যের মধ্যে আপনাকে প্রদান করা হবে। তুমি শুধু আমার সত্যগুলো মেনে নিলে হবে না। নাউজুবিল্লাহ। মদ পান করা আর কি? মতে করা, সাময়িকের জন্য বিয়ে করা। মদ পান করা, সাময়িকের জন্য বিবাহ করা, যেটা রাসূলের খাইবরের যুদ্ধের দিন হারাম ঘোষণা দিয়েছেন, সেটা আবার চালু করে। নাউজুবিল্লাহ। যেটি বর্তমান ওয়াহাবিরা যেটা পদক্ষেপ নিচ্ছে, ওরা মুসলমান মুঠে না, নামে মুসলমান, মুনাফিক মুনাফিক মুনাফিক, কাফের, জাহান্নামের সদস্য তারা। এখনো সরকার থেকে শুরু করে দেশে গ্রামের মানুষের টের পাই না, সময় আসলে টের পাবে। হুসাইন বললেন, বায়েজিদ, তুমি আমাকে কি লোভ দেখো? আমি তো তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, শত্রুতামিও নেই। আমার নানা জানে কি বলছে, তোমাদের কি জানা নেই? কি? তিনটা জিনিস যার থাকবে সে ঈমান নিয়ে মরতে পারবে না। কয়টা জিনিস? একটা হলো নারী লোভ, স্ত্রী মেয়েদের লোভ যাদের বেশি থাকবে তারা ঈমান নিয়ে মরতে পারবে না। কেন? একটি রাষ্ট্র আছে বা পৃথিবীতে, যেটা সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, সেই দেশের মেয়েদেরকে রূপ আল্লাহ বেশি দিয়েছেন। কি দিয়েছেন বেশি? মেয়েদেরকে রূপ দিয়েছেন। যে বাইতুল মুকাদ্দাস শরীফের নিচের দিকে এখন রেলের রাস্তা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। গুটি মুষ্টিময় যা মুসলমান ওখানে আছে, পেপসির বোতল দিয়ে, পাথর দিয়ে কতক্ষণ টিকতে পারে অস্ত্রের কাছে? অনেক মানুষ শহীদ হয়ে গেছে। অন্য রাষ্ট্র থেকে যদি ওই রাষ্ট্রে যদি যুদ্ধ করতে সৈনিক পাঠায় মুসলিম, তখন তারা মেয়েদেরকে ছেড়ে দিবে। মেয়েদের রূপ দেখে অস্ত্র পোশাক ফেলে দিয়ে একটা বিল্ডিং পাবে, ওই মেয়েদের সাথে তারা বুক বিলাস করবে, যুদ্ধের কথা ভুলে তার স্মরণ থাকবে না। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ রাসূল বলেছেন, তিনটা জিনিস যার থাকবে তাদের ঈমান নিয়ে মরা সম্ভব হবে না। একটা হলো নারী লোভ, দুই নম্বর খাবারের লোভ,
খাদ্যের লোভ, খাবারের লোভ যার থাকবে তার ঈমান নিয়ে মারা সম্ভব না। হয়তো আপনাকে এমন পর্যায়ে ফেলে দিল, ক্ষুধার্ত জ্বালায়, সেই সামনে আপনার কাছে হারাম জিনিস এনে দেবে। ইমানদার যদি হয় মুখ বন্ধ থাকবে, আমি কলমা পরে পরে মরব, তবু নাপাক মুখে দেব না। সুবহানাল্লাহ। আর যার লোভ থাকবে খাবারের লোভ দেখে, ক্ষুধা তৃষ্ণা নাও যদি থাকে, ক্ষুধাও যদি নাও যদি থাকে, তবু খাবারের দিকে লোভ করে এমনও লোক জমিনে আছে তারা ঈমান নিয়ে মরতে পারবে না। যেমন আমি দেখছি আমার গুটি মুষ্টিমা কয়েকজন আশিক রাসূলেরা আমল করতেছে, অন্যজনের জবাইকৃত পশু খায় না। আমি জিদ্দা রেখে জানার জন্য না, যে শরীয়তের বিধান। কখনো বাতিলদের, ওয়াহাবি, মওদুদি, খারজি, শিয়া, আহলে হাদিসদের কসাই যারা আছে, ওদের জবাইকৃত, ওদের মোল্লাদের, ওদের বিশ্বাসীদের, আমলকারীদের জবে করা পশু হালাল গুলো খাওয়া যাবে না। হারাম হারাম হারাম, মুরদার মুরদার। তাই এই লোভকে আমরা সেরে দিতে পারছি। দুইটা। 3 নাম্বার হলো, একটা গেল নারী, একটা খাবারের লোভ, দোল সম্পদের লোভ। যার থাকবে তারা ঈমান নিয়ে মরতে পারবে না। যদি ইমাম হুসাইনের যদি 3টার ভিতরে যদি একটাও যদি থাকতো, তাহলে সুন্নিয়তে পর্যন্ত থাকতো না, আগে ভাগে ওখানে চলে যেত, স্তব্ধ হয়ে যেত। নাউজুবিল্লাহ। হুসাইন শিখিয়ে দিয়েছে নারীর লোভ, দৌলতের লোভ, গাড়ি বাড়ির লোভ, সম্পদের লোভ। এজিদ, আমাকে দেখো না, আমি কে তোমরা চেনো না? আমি কে? আমার বংশ কোথায়? আমি এবং আমার বড় ভাই, আমরা 60টি জান্নাতের যুবকদের সর্দার। তা আমরা সুন্নিরা যুদ্ধ করব, স্বার্থের জন্য নয়, তোদের মতো নয়, টাকা দিলে বন্ধ হয়ে যায়। এখনো তোমরা দাবি দিয়েছ 50 কোটি টাকা, সুন্নিরা এটা 50 পয়সাও মনে করি না, 1 পয়সাও মনে করি না। নামলে তো নামবই, জাগা মতে নামবো, থামাতে পারবে না। টাকা দিলে ফিরে আসে না, জান্নাত দিকে সামনে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে সুন্দর নারী পেলে, এত সুন্দর স্ত্রী বিয়ে করছে মাত্র আজকে, হাতের মেহেদি হাতে রয়ে গেছে, একটি কথা আর কি। বিয়ের সাজানো পোশাক গায়ে রয়ে গেছে। সকালে যুদ্ধতে ডাক দিয়েছে আল্লাহ রাসূল, নতুন বধূ রেখে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাকিগুলা সাজানো গোছানো করে বলি না আর কি, যাক একটু করে বলে দিই। বিয়ে করছে মাত্র আজকে, কাল সকালে যুদ্ধের আহ্বান করছে। স্বামী ভাবতেছে, হায়রে আমি নতুন বিয়ে করছি, বউ তো আমাকে অনুমতি দেয় না বিয়েতে যেতে। মায় বলে যে, হ্যাঁ, আমার ছেলে নতুন স্ত্রী নতুন বউ পেয়ে নবীর মহব্বতের কথা ভুলে গেছে, যুদ্ধতে যায় না। আর ছেলে মনে মনে ভাবে, হায়রে কার মনে কষ্ট দিব, বিয়ে করছি মাত্র কাল, আমি কিভাবে তাকে রাড়ি বানাবো, তাই যেতে পারছি না। এক একজনে এক একটা দাঁড়ায় রয়েছে। পরিশেষে স্ত্রী বললেন, ওগো স্বামী, বসে আসুন কেন? আমার রূপ দেখার জন্য যুদ্ধতে যাবে না? তোমার অনুমতি? আমি তো দেবই, কিন্তু একটা আমার শর্ত। বললেন, শর্ত কি? দাবি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আমি একটু আলাপ করবো পর্দা হয়ে। সুবহানাল্লাহ। তখন স্বামী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের সংবাদ তো আপনি জানছেন, আমি তো যেতে চাই, আমার স্ত্রীও যেতে দিচ্ছে, কিন্তু কিছু নাকি আপনার সাথে আলাপ করবে। রাসূল বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমি যাব। গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা দিয়ে দিলেন। কেমন পর্দা? আজকালে পর্দা কোথায়? পর্দা যেখানে নাই, লজ্জা সেখানে নাই। পর্দা যখন উঠে গেছে, লজ্জা, হায়া, শরম উঠে গেছে, পর্দা দিয়ে আলাপ করতে। আর রাসূলুল্লাহ, আমি এক শর্ত দিতে পারি। বললেন, কি বলো মা? বলেন, দেব, যদি যুদ্ধতে যদি আমার স্বামী শহীদ হয়ে যায়, কবুল করে পেলে
আপনার প্রেমে পড়ে যদি কবুল হয়ে যায়, কিন্তু জান্নাতের মধ্যে আমার স্বামীকে আমার সাথে দিতে হবে। সুবহানাল্লাহ। একটা দাবি মাত্র। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মা, তুমি না শুধু, কিয়ামত পর্যন্ত আমি বলে দিলাম, তোমার মতো এইভাবে মেয়ের স্বামী থাকলে মরলে উভয়কে এক রুমে এক কক্ষে দান করবো। সুবহানাল্লাহ। রাসূল কবুল করে নিলেন। এরপর সকালে 9টা করে বের হয়ে গেল। কোথায়? যুদ্ধে। নসিবে নাই ফিরে আসতে, কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এখানে লোক পড়েছে, কোনো কিছু পাওয়ার আশা দিয়েছে, দাবি দিয়েছে। আজকে ওয়াহাবিরা দুশমনের রাসূল, দুনিয়ার স্বার্থের জন্য তারা দাবি দিয়ে মাঠে নেমে ভাঙচুর করে তারপরে দাবি তুলে 50 কোটি টাকা দেন। এটা ইসলামের নামে যুদ্ধ নয়, এটা এজিদের বেঈমানের নামে যুদ্ধ। আর সুন্নিরা আজে বাজে কাজের মাথা ব্যথা করে না, যুদ্ধে তো নামছে। আমার আপনার যিনি যাকে শহীদ করে ফেলেছেন নূর ইসলাম ফারুকী, আমরা কোনোদিন রাস্তা বন্ধ করে কোনো দোয়ান ঘাট গাড়ি ঘোড়া ভাঙচুর করছি কেন? মুসলমান ইমানদার কাকে বলে? যার জবান, যার হাত, যার পাও, যার চক্ষু সঠিক রাখতে পারে সেই ইমানদার। কারো ক্ষতি করে না, রাস্তা ভাঙচুর করে না, করব ইসলামের জন্য। আজে বাজে নিয়ে কেন রুটঘাট বন্ধ করব? কিন্তু আমাদেরকে টাকা দিলে, নারী দিলে, বাড়ি দিলেও তামাতে পারবে না। আর ওয়াহাবিরা সকাল বিলা ঠিক থাকে না, সকাল বিকাল ঠিক থাকে না। দিনের ভিতরে 3 বার তারা পাল্টিয়ে যায়, 3 বার পাল্টে দেয়। সকালে বলে মিলাদ শবে বরাতের রাত্রিতে জেগে জেগে ইবাদত করে, এটা সম্পূর্ণ বিদআত। এক মোল্লায় বলল, কোন সময়? সকালবেলা। আবার বিকাল বেলায় জোহরের ওয়াক্তের সময় বলে না। মোটামুটি এটা পুণ্যবান একটি রাত। ওই রাত্রিতে জেগে জেগে দরুদ সালাম কি মিলাদ পড়লে সওয়াব। সকাল আর এবার সন্ধ্যা হয়ে গেল, বেলা ডুবার আগে বলে না। আরেক মাদারি আসে, কো বাবা এটা বেদাতে, কিন্তু বেদাতে সাইয়া নাউজুবিল্লাহ। তাই ওয়াহাবিদের ফতোয়া দেখে ওয়াহাবিদের কোনো রকমের ফতোয়াকে গ্রহণযোগ্য করা যাবে না, কারণ তাদের সকাল বিকাল ঠিক থাকে না। যেহেতু তাদের বই পুস্তক পড়াও ঠিক না, তাদের ফতোয়া মানাও ঠিক না, তাদের দিকে কান দেওয়া অনুচিত। তেমনি ভাবে আহলে হাদিসের কোন গ্রন্থ, বই পুস্তক কোন যুবক ভাইয়েরা হাতে নেবেন না, কোনদিন আপনারা হাতে নেবেন না, পড়বেন না, দাঁড়িয়েও যাবে না। তারা আহলে শয়তান। আজকে দেখেন ওয়াহাবিরা কিভাবে প্রতারণা শুরু করলো। এবার আসুন, মামুনুল হক কিনা, সে একজন আলিম মানুষ, ভালো। আমাদের তো এখন সেনার সুযোগ এসেছে। ওয়াহাবিদের একজন গুরু সৈয়দ আহমদ বেরলভী, নাম শুনেছেন না? কি নাম? সৈয়দ আহমদ বেরলভী, ওনার একজন মুরিদ। কি মুরিদ বলো নাকি? ভক্ত। নাম তার ইসমাইল। বলে নাকি? নাম জানেন না? আবার বলবেন, ভালো করে মনে রাখবেন। ওয়াহাবিদের গুরু নাম কি? সৈয়দ আহমদ। তার একজন ভক্ত মুরিদ খলিফা, নাম কি তার? ইসমাইল। সে একটি কিতাব লিখছে। কিতাবটির নাম কি বলবেন? সিরাতুল মুস্তাকিম। কি নাম? সে বইটির মধ্যে পীর সাহেবের প্রশংসা করতে গিয়ে তিনি লিখলেন, কি করতে গিয়ে? প্রশংসা হলো, আপনাদের কাছে বিচার দিলাম, ওয়াহাবি যুবকদের কাছে আর আমার সুন্নি ভাইদের কাছে। সুন্নি আলেমেরা কেন আমাদেরকে আজ থেকে 30 বছর 100 বছর
আগের থেকে আমাদেরকে এই বিষয় নিয়ে অবগত করে যদি দিত, বাংলার জমিনে আর এত আমার যুবক ভাইরা আহলে হাদিস হতো না, ওয়াহাবি গ্রুপ হয়েও যেত না। এটা অবহেলিতার কারণ। তো সে বইয়ের মধ্যে লিখছে ইসমাইল দেহলভী যখন মরে গেল, সৈয়দ আহমদ দেহলভী যখন মরে গেল, ওই সম্ভক্ত তাকে গোসল দেওয়ার জন্য মাওলা আলী শের হুদা এসেছেন। নাউজুবিল্লাহ। কাকে গোসল দিয়েছেন? সৈয়দ আহমদ দেহলভীকে। আচ্ছা, কোথায় মাওলা আলী শের হুদা? কত শত বছর আগে ইন্তিকাল হলেন, আর এই মাদারি মালাউন খবিস মল্লয় কত হিজরিতে, অনেক দূরত্ব না? মাওলা আলী শের হুদা এসে সৈয়দ আহমদ দেহলভীকে কি দিলেন? আবার গোসল দেওয়ার পরে কাফন পরাতে হয় না, সাদা কাপড়। সেই কাপন পরানোর জন্য ফাতেমা আসলেন মদিনার থেকে। নাউজুবিল্লাহ। আমার প্রধানমন্ত্রী এই বিষয়ে যদি যথাযথ কোন বিজ্ঞ আলেম, বিজ্ঞ ব্যক্তি আজ প্রধানমন্ত্রীর কাছে যায়, যেতে পারে বা কথাগুলি যদি পৌঁছাই দিতে পারে, প্রধানমন্ত্রী তাদেরকে কাবু করার জন্য টাকা পয়সা কিচ্ছু লাগতো না। তাদের কুবরিগুলো তুলে ধরলে তারা এমনি বাংলাদেশ বর্ডার পাড়িয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। শুধু প্রধানমন্ত্রী কানে দিতে হবে, তোমরা তো মুসলমান না, তোমরা তো আল্লাহ মিথ্যা কথা বলতে পারো এই বিশ্বাসী, তোমরা তো মুসলমান না। যার আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একজন খবিসকে ওই ব্যক্তি কাফন গোসল দিয়েলেন, ফাতেমা এসে কাফন পরালেন। নাউজুবিল্লাহ। এটা তো সম্পূর্ণ কুফরি। এবার আল্লাহ মিথ্যা কথা বলতে পারে? ঠিক না? আরো কতই না কিছু রয়ে গেছে। এইগুলো যদি প্রধানমন্ত্রীর খানে একেবারে কাছের মানুষ গিয়ে যদি বলতে পারে, তাদের এই বিষয়ে যদি চ্যালেঞ্জ থাকতে, ওয়াহাবিরা এমনি পলাইয়ে যাবে, দেহবন্দি আশ্রয় নেবে। তখন মুদির ফায়ে ধরতে হবে, মুদির, ওগো মুদির, বর্ডার খুলে দাও, আমরা পলাইয়ে যাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো প্রধানমন্ত্রীকে এইসব কথা দিতে পার। প্রধানমন্ত্রীর আশেপাশে অনেক হেফাজতের ভক্ত বেশি। আমার প্রধানমন্ত্রী তো বুঝে না, সাদা সিধা মানব মজিবের মতো, রাজার মেয়ে তো রাজার মতো, তাকে মন ফেরেশ রাখে। কিন্তু অনেক মন্ত্রী সচিবালয়ের ভিতরে হয়তো খুঁজলে পাওয়া যাবে হেফাজতের ভক্ত। তাই তো বাংলাদেশে এত ব্যথা। প্রধানমন্ত্রী যদি একেবারে বিষদানের মতো, বুঝদানের মতো বিষদান যদি তাকে বাংলাদেশে বাতিলের এত গজাতো না, আর ইসলামের উপরে তো আঘাত আসতো না। তা আল্লাহ পাক আমাদের সবাইকে, এই যে আমি ওয়াহাবির সম্বন্ধে বললাম, সৈয়দ আহমদ দেহলভী কোন ধরনের চরিত্র ছিল, ঠিক যেমনি ভাবে মামুনুল হক সাহেবের যে চরিত্র, তার চাইতে আরো খারাপ ছিল সৈয়দ আহমদ দেহলভীর। নাউজুবিল্লাহ। চরিত্র ওইভাবে ছিল। আসলে ইসমাইল দেহলভী কোনদিন ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য যুদ্ধ করে নাই। রাজ্য জয় করার জন্য ব্রিটিশের পক্ষ হয়ে শিখদের জায়গা দখল করার জন্য যুদ্ধ করেছিল। তার প্রমাণ বাংলাদেশে এগুলো ঘটলে একটু নজরদারি দিলে ঠিক হয়ে যাবে। সেই সৈয়দ আহমদ দেহলভী, তার কার্যকলাপ কিভাবে ছিল? আমিরুল হক ওয়াহাবিদের কার্যকলাপের মতো, কিন্তু তার সেই তার একেবারে মূর্খ ছিল সৈয়দ আহমদ দেহলভী, যিনি সেন্নিসার দস্তখত দিতে জানত না। তারা আকাবের বানাইছিল। তা আমার বাংলার সুন্নি মুসলমান যারা আছেন, গুটি মুষ্টিময় যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপন আপন জায়গায় অবস্থান রেখে আকীদার উপর ইস্তেকামত থেকে আল হাদিস, ওয়াহাবি, খারজি, শিয়া, মুতাজিলা ইত্যাদি ফেরকা থেকে বাঁচি রাখে, আত্মাকে রোজা রাখুন এবং আল্লাহ রসুলের দিদারের আশা করুন। সালাতুনিয়া এরপরে আমরা আসব। আমি বারবার বলি কেন, আমার একটু কষ্ট পায়।
কষ্টটি কিন্তু স্বাভাবিক নয়, অনেক কষ্ট হয়। আমরা এখানে যারা আছি আমরা সুন্নি মুসলমান না? না নয়। আমরা সুন্নি আলেমদেরকে দেখলে ভক্তি করি না, সালাম দিই কি দিই না? আচ্ছা বলুন তো, ইদানিং কিছু তরুণ তরুণ বয়স্ক বক্তা মাঠে পর্যায়ে মাঠে ময়দানে পরিচিত হয়েছে, ঠিক না? তন্মধ্যে একজন আমি নিলাম, সেই হলো কে? কোন মুফতি? মুফতি আলাউদ্দিন। তাকে আপনারা কি বলেন? সুন্নি বলেন না না ওয়াহাবি বলবেন? মাথা নাকা। আমার চট্টগ্রামের সুন্নিরা তো মহব্বতের সুন্নি। আসলে সব বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট যা আছে, সরল মনে মানুষ একমাত্র চট্টগ্রামের মানুষ সরল। সুবহানাল্লাহ। অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ এসলে চট্টগ্রামে তারা যে ভালো মানে খুব লাইক করে, ভালোবাসে। কেন? একটা বিয়ের অনুষ্ঠান দেখলে তারা মানে একদম কি জানে হতভম্ব হয়ে যায়। আরে একটা বিয়েতে এত টাকা, 20টা বিয়ের টাকা চট্টগ্রামের একটা ছেলের বিয়েতেও অনুষ্ঠানে খরচ করে। তারা তাদের অন্তর দেখে, সরলতার দিকে তারা থক হয়ে যায়। সেই দিকে নয় শুধু, অনেক দিক থেকে চট্টগ্রামের মানুষ অনেক দিক থেকে অন্য ডিস্ট্রিক্টের থেকে তুলনামূলক অনেক দিক থেকে গুণ ভালো আছে। তার মধ্যে একটি বললাম। আর থেকে চট্টগ্রামের মানুষের কাছে হাত পাতলে সহজে কেউ ফেরত দেয় না, কিছু না কিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার চট্টগ্রামের মানুষ হলো আবেগী বেশি, বিভাগ কম, আবেগ বেশি। ধর্মের কথা বললে কলিজা দিয়ে দেয়, কলিজাটাও কেড়ে দিতে ইচ্ছা হয়, ঠিক না? এত সরল। তাই এত সরল হওয়াও ভালো না, ঠিক আছে? তা আমরা যাকে তাকে সুন্নি বলবো না, সরল আবেগী। যদি বলেন কেন, যে আপনারা বলছেন, আমি বলছি আলাউদ্দিন জিহাদি উনি সুন্নি। আসলে কিন্তু সুন্নি কোনটা? কার সুন্নি? কোন ব্যক্তির সুন্নি? আজ নয় কাল, তোদের তোমারও কোনো না কোনো একদিন তা প্রকাশ হবে। সেই সৈয়দ আহমদ বেরলভীর সুন্নি এবং রাজারবাগ, ঢাকা রাজারবাগের সুন্নি আল বায়নাতুল লিখক জিল্লুর রহমানের সুন্নি। চট্টগ্রামের সুন্নিরা বেশি দূরে না। আবার কিন্তু আলা হযরত বিদ্বেষী। আমি বলে যাচ্ছি, মাহে রমজান মাসে রোজা রেখে চট্টগ্রামের মানুষ একবার তোমরা আফসোস করবে। আমি বলে দিয়েছি সুন্নি কিসের সুন্নি? বালাকোটি সুন্নি। সুন্নি কিসের সুন্নি? দিল্লুর রহমানের সুন্নি। সুন্নি কিন্তু কি সুন্নি? সৈয়দ আহমদ বেরলভীর ভক্ত সুন্নি। সুন্নি কিন্তু আলা হযরত বিদ্বেষী সুন্নি। নাউজুবিল্লাহ। আমি তিলে তিলে তার লিখনি, তার বক্তব্যের ফাঁকে ফাঁকে এত সুন্দর করে খিলি মেরে দে, টাইট করে করে কথা বলে, অনেক সুন্নিরা তা বুঝতে পারে না। আজ থেকে আমি 15 বছর আগে আমাদের ফটিকছড়ি থানার অন্তর্গত নানুপুর বাজারে নুরি সাহেবের কথা বলেছিলাম। আমাকে অনেক সুন্নিরা কি জানি বলতো, তুমি নাকি সুন্নি? আমি বলি না, আমি সুন্নি। দেখবা তোমরাও সময় আসুক, সময় এসে গেছে। এসে তো এসেছে, দেখতে পাচ্ছে। প্র্যাকটিক্যাল নামে শিয়ার সাথে সাক্ষাৎ দিতে চলে গেছে। শিয়া শিয়া মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে শিয়ারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মর্যাদা দেয় কারা? মাওলা আলী শের খুদাকে শিয়ারা। সেই শিয়া ভক্ত দুবাইয়ের মধ্যে আছে। তার কাছে সাক্ষাৎ দিতে গেছে কে? নুরি সাহেব। আর তৈয়ুব নামে একটা ছেলে, আবু তৈয়ুব, আফসার তৈয়ুব। তার নামের আগে নামের ফজর তৈয়ুব আছে, তৈয়ুবটা কেটে দেওয়া উচিত। আর নুরির হাতে যারা বায়াত গ্রহণ করছো, তোমরা বায়াত বন্ধ করে দাও। এই বায়াত হবে না, তার উপর আস্থা রাখো না। তে অতি শীঘ্রই যে শিয়া প্রমাণ হবে। একটু অপেক্ষায় থাকো। অপেক্ষায় থাকতে হবে না, তো প্রমাণ হয়ে গেল
যিনি শিয়ার পক্ষে হয়ে, ডক্টর তাহের কাদেরীর পক্ষ হয়ে যিনি লিখালিখি করে আফসার তৈয়ুব, সেই কি আর শিয়া নয়? যিনি খোলাফায়ে আরবা 4 জন নয় 6 জন মেনে গেছেন। কয়জন? হাসান আর হোসেন খোলাফায়ে রাশিদিন। আরে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই পৃথিবীর সমস্ত গ্রন্থের ভিতরে রয়েছে কি খোলাফায়ে আরবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি, জিন নুরাইন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, 4 জনকে খোলাফায়ে আরবা বলে। এখন খোলাফায়ে আরবা 6টা, তাহলে আফসার তৈয়ব এখানে আফসার নাই, সর্বনাশ হয়ে গেছে। তার সাথে সাক্ষাৎ দিতে গেলেন কে? নুরি সাহেব। আশা করবেন না, কারণ ওই যে বললাম 3 জন ব্যক্তির ইমানের কোন নিশ্চয়তা নাই। অর্থের লোভে, ক্ষমতার লোভ, নারীর লোভ, সম্পদের লোভ, ফতের লোভ, ক্ষমতার লোভ যাদের থাকবে তারা ইমান নিয়ে মরতে পারবে, তার কোনো নিশ্চয়তা নাই। তাই যারা আপনারা আমরা যারা আছি, এই লোভগুলো ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের লোভ করো বেশি, জান্নাতের লোভ করো বেশি, আমলের লোভ করো বেশি। সেই লোভ করে যদি আমরা মরে থাকি, আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহান। আমার প্রিয় বন্ধুরা, যেই যেখানে আছেন ঈমানের সহিত থাকবেন। আমি আবার বলছি, কার নাম বলেছিলাম? আলাউদ্দিন জিহাদি সাহেবকে বিশ্বাস করবেন না। আলাউদ্দিন জিহাদিকে আমি ফোন দিলাম, সে আমার ফোন তুলেছে, কথা বলছে, সে আবার পরে আমার সাথে কথা বলবে বলছে, কিন্তু বলে না। অবশ্য আমি মনে করি আমি গাছতলে বসে থাকি, আমাকে কেউ চেনে না। আমি জেনে যে এই সমস্ত শয়তানের বাচ্চারা সবাই আমাকে ভালো করে চিনে, এই শয়তানের বাচ্চারা ভালো করে চিনে। না চিনলে কেন আমার সাথে কথা বলে না? আমার সুন্নি আলেমেরা তো সবাই বলতে পারবে না, কারণ সুন্নি আলেমগণ অধিকাংশ কেউ অনেকেরা কোনো না কোনো বিষয়ের উপর মানুষের কাছে আটকা আছে, গোলাম হয়ে আছে। কারণ আমি তো কারো কাছে গোলামি হই নাই, হবও না। আমি আল্লাহ রসুলের গোলাম। সুবহান। যেমন আমার মাওলা আলী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুনতু আবদাহু ওয়া খাদামাহু। আমি রসুলের সঙ্গে ছিলাম। কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুনতু আবদাহু ওয়া খাদামাহু। যেহেতু রসুলের আমি আব্দ ছিলাম, খাদেমে ছিলাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমিও ওইটাই সুন্নত পালন করি। আমি আমার রসুলের খাদেম, আমি আমার রসুলের গোলাম। সুবহান। তাহলে এই গোলামকে আর কেউ কেনার? আমি বিক্রি হয়ে ডিগলার দিলাম তখন। আর আমাকে কেউ কিনতে আসবে? এখন তো আমাদের হুজুরেরা ডিগলার দেয় না, এই জন্য মাঝে মাঝে কিনতে যায় ভিতরে ভিতরে টাকা দিয়ে। সুন্নি আলেমেরা বলে দেন তো যেটাকে আমাদেরকে কেনার চেষ্টা করো না, আমরা ওপেন ভাবে সত্য কথা বলবো, তাহলে কেউ কিনতে যাবে না। আপনি সাইনবোর্ড তো দেন নাই, লাইন তো ক্লিয়ার রাখছেন, এই জন্য ভিতরে ভিতরে কিনতে যায়। তো কিনতে গেলে টাকার বিনিয়োগ উল্টা পাল্টা হয়ে যাও। তো তোমাদের উপরে আমরা আস্থা রাখবো কিভাবে? সুন্নি আলেম আলাউদ্দিন জিহাদির আমরা আস্থা কিভাবে রাখবো? সে এইভাবে কেন লিখলেন? বারবার সে সানি আজানের বিষয় নিয়ে এত বিয়াদবি কেন করছো তুমি? তুমি নাকি একজন আলেম, এতগুলো দলিল দিয়ে তোমার লাভটা কি? তুমি যে কিতাব লিখছো, তোমার কিতাবের ভিতরে প্রিয় নবীর সালাত, সেই সালাতের প্রসঙ্গে গিয়েছে, লিখছে অনেকটা দলিল, অনেকটা, একটা টাল, এক বস্তা, কত কিতাবের নাম দিয়ে এবারত লিখে প্রমাণ দিয়েছে মসজিদের ভেতরের আজান দিতে হবে, বাইরে নয়। ওরে বাপরে বাপ! মুক্তি না মূর্তি? এত কারসুবি কেন? তুমি নাকি শুধু জ্ঞানী? তুমি জ্ঞানী নয়, জ্ঞানী নামে মূর্খ। তোমার বিদ্বেষ কোথায়? আল্লাহ যদি বলে না হলে তোমার বইয়ের ভিতরে তুমি এইভাবে কেন লিখছে? জবাব দেবে যে ইন্দাল মিম্বার বাইনাল মিম্বার, এই দুটো শব্দের অর্থ, আবিধানিক অর্থ যেই বা যারা জানে না তারাই মাত্র বলতে পারে মসজিদের বাইরে আজান দিতে, নতুবা নয়। আর যারা জানে না তারা মূর্খ। কাকে বলছে মূর্খ? তোর মূর্খ তুই নিজে পরিচয় দিয়েছিস বেড়া।
বাইনা ইয়াদিয়া শব্দের অর্থ মসজিদের ভেতরে কোনো অর্থ নেই। আর তুমি যাই লিখেছ, কারচুপি করেছো, এলোমলি করে দিয়েছো, মনে করো তোমার গুলো কেউ দেখে না। বাইনা বণিক, বণিক সিনা বণিক, স্বর্ণ প্রস্তুত, স্বর্ণ যারা বানায় তাদেরকে বলে বণিক। বণিকের হাতুড়াটি অত্যন্ত ছোট, কেল্লা আঙ্গুলের মাথার মতো, আর পাথর ভাঙ্গে, দেয়াল ভাঙ্গে 10-15-20 কেজি ওজনের হাতুড়া। মনে রেখো, তুমি খুব বইটি লিখে এত সাজালেন অনেকটা দলিল, অনেকটা যুক্তি, অনেকটা কিতাবের নাম দিয়ে মনে করছো সাজাইছো, সাজাইয়া গোছাইয়া বলেছো কি মসজিদের ভিতরে আজান দিতে হবে, বাইরে নয়। তোর এইসব ফতোয়া আমার একটি 20 কেজি ওজনের একটা হাডুরের বাড়ি তোর স্বর্ণ চুরমার হয়ে যাবে। বুখারী শরীফের উমদাতুল কারী শরীফ বুখারী বাবুল আজান যদি তুই একবার পড়ে দেখোস, বাইনা ইয়াদি শব্দের তো তুই কেমনি ভাবে যে বলছি একেবারে কাছে, তোর কি লজ্জা লাগেনি? আমি বারবার বলে যাচ্ছি, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়ে যাই লিখছে, ওই বিষয়ের উপর খন্ডিয়ে তুই আরেকটি বই লেখ যে আল্লাহ হয়তো ভুল করে গেছে, তারপর বলবো তুই বাঘের বাচ্চা, আল্লাহ শুকুরের বাচ্চা। তাহলে তুই আল্লাহদের বিদ্বেষী। আমি বলবো বাবা, বাইনা এদিস শব্দের অর্থ, এন্দাল মেম্বার অর্থ, এগুলা মানে কাছাকাছি নয়। কাছাকাছি কত কাছাকাছি তুই জানিস? একটা বাক্য দিচ্ছি, সেই বাক্যটি আমাকে শুদ্ধ করে বলে দিবে। সাবুস মনে করো সূর্য, কি আছে আমাদের মাথার উপর? কি আছে? সূর্য আছে কি নাই? বলো আছে কি নাই? তা আমরা বলবো আশ-শামসু বাইনা ইয়াদি, আশ-শামসু বাইনা। ওয়ালাউদ্দিন জিয়াদি ভাই, তুমি খুব জিয়াদ করো না, এইরকম নাকি জিয়াদ? কিতাবের কারচুপি করে জিয়াদ করো নাকি? লজ্জা লাগে না? কি মনে করছো পণ্ডিতগিরি করো না? তোমার দেশে তুমি পণ্ডিতগিরি করো। আলা হযরতের একজন গোলাম যদি বাংলার জমিনে পৃথিবীতে থাকে, কারচুপি করে ছাড়তে পারবি না। তাদের চক্ষু খুলে গেছে, সুবহানাল্লাহ। আলা হযরতের তরিকার চশমা যারা কপালে দিয়েছে, তারা রাসূলকে চিনতে পেরেছে। মওদুদি কুম্বানির মওদুদি তরিকার চশমা যারা দিয়েছে চোখে, তারা রাসূলকে তারের মতো দেখবে। আবুল আবি নিজে প্রস্তুত করে চশমা দিয়ে রাসূলকে দেখছে, তার মতো দেখছে। আর আমার সিদ্দিক আকবরের ফ্যাক্টরি থেকে যদি চশমা লাগাও, রাসূলকে নূরুন আলা দেখবে। সুবহানাল্লাহ। চশমা যে একবার পরিধান করছে, তার কাছে কোনো কিছু গোপন থাকে না, সবকিছু চোখের সামনে বেশি উঠে। সুবহানাল্লাহ। তুমি বাইনা ইয়াদি, আশ-শামসু বাইনা ইয়াদি, সূর্যটি একেবারে আমার কাছাকাছি। বাক্যটির অর্থ কি হবে? বাইনা ইয়াদি। তাহলে কি বলবেন আলাউদ্দিন জিয়াদ? উত্তর দেবেন, বিয়াদবি ছেড়ে দে, মুখ সম্মোচন হয়ে গেছে, হবে নয় সুন্নি। সুন্নিরা নাম বুঝে মাঠে নেমেছে, কিন্তু মূলত আলাউদ্দিন বিদ্বেষী 100%। আর শামসু বাইনা ইয়াদি, সূর্যটি আমার, বলেন না সূর্যটি আমার সামনে, তার মানে 13,000 বছরের পথ আরো বেশি উপরে কি সূর্য। কিন্তু বাক্যটির মধ্যে বলা হয়েছে কি আশ-শামসু বাইনা ইয়াদি। আলাউদ্দিন জিয়াদি বলবেন সূর্যটিকে আমার পাশাপাশি, না 13,000 বছরের পথে? শুধু তুমি একটা কথা পেয়েছো বাইনা ইয়াদি, বাইনা ইয়াদি। আরেকটি বললাম 13,000 মাইল, বলেন না 13,000 বছরের পথ কোথায়? সূর্যটি তোমায় থেকে। তাই এখানে একটি বাক্য বললাম কি আশ-শামসু বাইনা ইয়াদি। অপর কোরআন শরীফের ভিতরে দিলাম আয়াতুল কুরসির মধ্যে। উত্তর দেবেন, না হয় এক জায়গায় বসবো বেড়া, তোর দেশে কি হলো বসবো। আলা হযরতের গ্রন্থ লিখে পারলে তুই সে খন্ডাইয়ে দে, আর কারচুপি করিস না। সুন্নিরা আবেগ হস না, বিবেক ছেড়ে দিস না, আবেগের পিছনে যাইস না, বিবেক দিয়ে চিন্তা কর। মানুষ গুটি মুষ্টিময় এক মুঠু থা, খাঁটি হইয়া না। আল্লাহর কোরআনে বলেছেন ইয়ালামু, বলেন ইয়ালামু,
মা বাইনা আইদিহিম, বলেন আবার ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই আয়াতটির অর্থ কিভাবে করবি? বাইনা ইয়াদি, আল্লাহ কি তোর এখানে? আরেকটি কথা বলে যাচ্ছি, তার অর্থ করে দাঁড়াবে। কোরআন শরীফের ভিতরে আছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল, নাহানু আকরাবু করিব, আল্লাহ গায়রে মখলুক। আল্লাহ এখানে করিব কেন বললেন? তার করিবের মানে কি? জবাব চাই। এইভাবে 90টি প্রশ্ন সংগ্রহ করেছি, আলহামদুলিল্লাহ। একটার জবাব দিতে পারলে 90টাই পারবে, আর একটার দিতে না পারলে 90টার প্রশ্নই আসবে না। কারচুপি করবি আর কত? আসো আমার শিক্ষিত ভাইয়েরা, আপনারা যখন কক্সবাজার যাবেন, কোন সমুদ্র সৈকতে সফরের জন্য দিয়েছি যান না, আপনারা অনেকের যান নাই? কোথায়? কক্সবাজার সমুদ্র। ওখানে যখন সূর্য ডুবে যায়, এমতো অবস্থায় যদি আপনি থাকবেন, তখন কোন পাশে? পূর্ব পাশে না? কোন পাশে দাঁড়াতো? ধরে নেওয়া হোক পূর্ব পাশে। পূর্ব পাশে যখন দাঁড়ালেন, সূর্যটা কিন্তু ডুবে যাচ্ছে, এমতো অবস্থায় যদি অনেকেরা ফটো তোলে না, পিকচার করে না, তখন সূর্যটি কেমন লাগে বলো তো? সূর্যটি কেমন লাগে? ডুবে যায় না? কার সামনে? কার সামনে? আরে চোখের সামনে ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ, এরকম লাগে না? আরে ভাই, আমি কক্সবাজার গেলাম, বেলা ডুবে যাচ্ছে, এমন সময় আমি দেখলাম হঠাৎ করে সূর্যটি আমার চোখের সামনে পানির মতো ডুবে গেল। সুবহানাল্লাহ, বলি না? বলি কি বলি না? তাই বলতে হবে সূর্যটি, অথচ আপনার থেকে 13,000 বছরের পথ উপরে, সেই এত দূরত্ব একটা সূর্যকে বলছেন আপনি আমার সামনে ডুবে গেল। আরে গাদের বাচ্চা, গাদা মুরুক্কের মানুষ, বাইনা এদিমানি ইমামের সাথে লাগানো নয়। ইমাম সাহেবের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, সেটা ইমামের সামনে বুঝাবে। সুবহানাল্লাহ। আর তোর মতো গাদা না, যার ফতোয়া বিশ্ব জুড়ে ঘুরতেছে, আর তোদের কতগুলি ফতোয়া মুফতি সাহেবের ঘর থেকে বের হয়ে, ফেরেশ থেকে বের হয়ে গেলে ফেরেশ হয়ে যায়, আটকিয়ে যায়, সে আলা হযরত নয়। আচ্ছা বাবা, তোর কথা এবার ছেড়ে দিলাম। আমার এই ভিডিওটি আশা করব আলাউদ্দিনের কাছে যাওয়ার জন্য। ফিরে আস, দামি হতে পারবি। আল্লাহ রসুলের কাছে, মানুষের কাছে দামি হইস না। এই দেখ আলাউদ্দিন জাত, এটি আমার, আমি আবার ওইটা না, অনেকের আছে এবারও করতে পারবি কিনে। না না ভাই, আমি এবার একটা বার করতে পারি না। আমি একজন জমিদার, বাবাই কিছু সম্পদ দিচ্ছে, ওই সম্পদের কবালা করে রাখছি। তোমরা তো মুন্সি মানুষ, তোমরা মুন্সিরা পরে আমাকে আমার জমিটা দিবি। ফেলে নিলাম, না ফেলে ফিরে আসবো। আমি এলমের বড়াটারাই করি না, আমি মস্ত বড় মোল্লা না, আর আজে বাজে কথা বলি না। ওই তাইরে কতগুলো আছে আজেবাজে বাক্য করে, এইসব না। এগুলো নর্থ বেঙ্গলে মোল্লারা এইসব গান গায়, আজেবাজে কথা বলে। এগুলো চট্টগ্রামের বিভাগ বান আলমের এইসব কথা বলে না। সময় কোথায়? তারা কিতাব পড়তে আর দিন যায়। এই ওমদাতুল কারি শরে সহিহ বুখারী 25 খণ্ডওয়ালা, 5ম খণ্ড, 25 খণ্ডওয়ালার 5ম খণ্ডের ভিতরে বাবুল আযান 152 পৃষ্ঠায় সুস্পষ্টভাবে লেখা আছে। আযান শব্দের অর্থ কি? আল আযানু ইলামুল গায়বিনা। আপনারাও পড়েন না? আল আযানু জানিয়ে দেওয়া, অনুপস্থিত ব্যক্তিদেরকে জানিয়ে দেওয়ার নাম আযান। তো এই বাবা আলাউদ্দিন বলে এই আযানটিতে ভিতরে দিলেন খাকে জ্বালাবেন, সবাই তো উপস্থিত। তাহলে এই এর অর্থ অনুযায়ী এটা সম্পূর্ণ কি গলত নয়? কি মুরুক্কের পরিচয় নয়? কি আল আযানু বলেন না? আল আযান ইলামুল গায়বিনা। আযান হলো কি? অনুপস্থিত ব্যক্তিদেরকে জানিয়ে দেওয়া। আর ইকামত হলো কি? আমি নিচের বাক্যগুলো তুমি ভালো করে পড়ে নিও, কারণ আমার হয়তো বুঝতে ভুল হয়েছে না, তুই ভালো করে বুঝে নিয়ে আবার বলিও। এবার বলুন একামত শব্দের অর্থ কি? শুনো, একামত শব্দের অর্থ বলছে আল ইকামাতু ইলামুল হাদিরিনা। এই যে আমরা কিছুক্ষণ পরে খুতবার পরে কি দেবে? একামত দেব। একামত শব্দের অর্থ হলো উপস্থিত ব্যক্তিদেরকে সারিবদ্ধভাবে নামাজ পড়ার জন্য আহ্বান করা, মাঝখানে যেন
তিল পরিমাণ ফাঁক না থাকে, শয়তান যেন দাঁড়াতে না পারে, ওইভাবে দাঁড়িয়ে মুমিনেরা নামাজ পড়া, এটার নাম হলো একামত। আরে আজান আর একামতের পার্থক্য বুঝতে পারেন না বাবা? মুফতি আলাউদ্দিন সেজে গেছো মুরুক্কার বাচ্চা, কত করবে আর কাটছবি, ঠিক না? ছেলেদের সব কিছু, অনেক কিতাব আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মাসলাকে আলা হযরত ওই অনুসারে হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।